ঘটনাটা কি এবং কি হয়েছে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু আপনার ঠিক এই ইফতারের পরে এখানে ওনার রুমে কিছু একটা সন্দেহ করেন, তারপর কিন্তু তাকে সেখান থেকে বের করা হয় এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা দেখতে পান। তারপর সেখান থেকে যে বিশেষ করে ছাদে রয়েছে, ছাদের সাথে তিনি ফাঁস দিয়েছেন উড়না গলায় দিয়ে, তারপর কিন্তু সেখান থেকে তাকে নামানো হয় এবং বিশেষ করে কোতোয়ালি থানার ডিউটিরত যারা রয়েছেন তারাও সেখানে আসেন এবং ইতিমধ্যে কিন্তু তাদের যে পর্যবেক্ষণ টিমটি রয়েছে তাকে সম্ভবত ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে এবং তাকে সে যে উড়না দিয়ে ফাঁস দিয়েছিল বা যেভাবেই তাকে পেয়েছিল, আসলে সেটি আত্মহত্যা নাকি আসলে হত্যা সেটি এখন আসলে পরিষ্কার হয়ে ওঠেনি। আমরা একটু কথা বলবো, বিশেষ করে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর আপনাদেরকে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে কোথায় দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা একটু কথা বলবো বিশেষ করে এখানে যারা রয়েছেন এবং তার ভাই যিনি রয়েছেন এবং তার যে আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আসলে বিষয়টি কি সেটারও জানার চেষ্টা করব। এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে ইফতারের পর কিন্তু সিকিউরিটি সন্দেহ হলে তাকে সেখানে পান এবং তারপর কিন্তু তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা তাকে সেখান থেকে আসলে নামান। সম্ভবত যে বাসার যে ছাদে যে বর্গা রয়েছে বিশেষ করে সেখানে তিনি উড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন এমনটাই তারা বলছেন এবং তাদের যে আসলে আত্মহত্যা নাকি হতো সেটি এখন পর্যন্ত আসলে পরিষ্কার নয়। তবে এই এলাকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন বিশেষ করে যে আসলে ছেলেটি 5 ওয়াক্ত নামাজি ছিল, অনেক ভালো ছিল, সেটি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি এসেছেন কোতোয়ালি থানার তদন্তাধীন একটি টিমও কিন্তু এখানে এসেছেন, যে একটি টিম আছে সেটিও কিন্তু আসলে আছেন। আসলে তাদের যে পরিবার রয়েছেন সেই পরিবার আসলে কেউ এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পরিবারের কেউ আসলে বক্তব্য দিতে রাজি হচ্ছেন না, এমনটাই আমরা যতটুকু জানতে পেরেছি। অসংখ্য এবং আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি, বিশেষ করে তাদের পরিবারের কেউ আসলে কথা বলতে রাজি নয়। ইতিমধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তার ভাই যিনি রয়েছেন এবং আরও যারা রয়েছেন আসলে সেটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আত্মহত্যা নাকি হত্যা সেই বিষয়টা ইতিমধ্যে আসলে উঠে এসেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেই ছেলেটি আসলে যে সুমন আহমেদ নামের যে ছেলেটি সেটি কিন্তু উনি কিন্তু আসলে ভালো একজন মানুষ ছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যেহেতু রমজান মাস আপনারা জানেন সেটি উঠে এসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি স্থানীয় যারা আছেন, স্থানীয় কি ছিলেন এখানে, তো ইতিমধ্যে আমরা আসলে পাচ্ছি না, তারপর আমরা একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং ইতিমধ্যে অবস্থান করছি, আপনাদেরকে আবার জানিয়ে দিই সিলেটের যে খাজিটোলা নামক স্থান যে পুকুর পাড় রয়েছে সেই পুকুর পাড়ের পাশে আমরা রয়েছি। আমরা ভাই একটু মাথা দেবেন একটু যদি কথা বলতেন। আউটের মানুষ, আচ্ছা, আসলে অনেকেই কথা বলতে রাজি না, তার ফ্যামিলিও কথা বলতে রাজি না। আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কেউই তেমন কথা বলতে রাজি হচ্ছে না, যেহেতু এটি নিয়ে আসলে সহজে কথা বলতে রাজি হচ্ছে না কেউই। আমরা তারপরও 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই অনন্য আচ্ছা, আসলে আমরা খুঁজছি বিশেষ করে যারা রয়েছেন এখানে স্থানীয় যারা রয়েছেন বা তার ফ্যামিলি যারা রয়েছেন তাদের সাথে আমরা তো একটু কথা বলার চেষ্টা করছি, দেখি তারা আসলে কেউ কথা বলতে রাজি হন কিনা। ইতিমধ্যে আমরা যদিও জানতে পেরেছি তার পরিবারের আসলে তারা আসলে কথা বলবেন কিনা সেটি নিয়ে সন্দেহান রয়েছেন, তারা আসলে কথা বলতেও নারাজ এবং কথা বলবেন সেটি আসলে এখন পরিষ্কার করছেন না। এবং আজ ঠিক ইফতারের পরেই কিন্তু সন্দেহবশত তখন তার রুম হয়তো বন্ধ পান, তারপর কিন্তু সেখানে তারা বুঝতে পারেন যে কিছু একটা হয়েছে এবং তারপর সুমন আহমেদ যিনি আছেন তাকে দেখতে পান যে আসলে তিনি ছাদের যে মার্বেল রয়েছে বা অনেকে বর্গা বলে দেখেন সেটির সাথে কিন্তু আপনার তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন উড়না গলায় পেঁচিয়ে। তারপর তাকে আসলে তার পরিবারে যারা রয়েছেন তারা সেখান থেকে নামান এবং নামানোর পর সম্ভবত কোতোয়ালি থানার যারা রয়েছেন তাদেরকে হয়তো ইনফর্ম করেন এবং তাদের তদন্তে একটা টিম কিন্তু ইতিমধ্যে সেখানে এসে পৌঁছেছে এবং তারা যে উড়না রয়েছে সেই উড়না কিন্তু তাদের সম্ভবত তদন্তের জন্য তারা নিয়েছেন এবং যে সুমন আহমেদ নামে যে যুবকটি তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি এখনো ভিতর রাখা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে বিশেষ করে এখানে পর্যবেক্ষণের যে টিমটি রয়েছে তারাও কিন্তু এখানে ছিল। অনেকেই আসলে
ওনার বাসার অ্যাড্রেসটি হচ্ছে, এখন আপনাকে বলে দিচ্ছি যে আসলে ওই কাজীটুলার যে জায়গাটি আছে পুকুর পাড়, সিলেটের কাজীটুলার যে পুকুর পাড়টি রয়েছে সেই পুকুর পাড় থেকে আপনার দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা আসলে বিষয়টি জানার চেষ্টা পাই। ভাই ও লেখাননি, আপনি ও লেখাননি ভাই, একটু যদি কইতা আসলে এই মানুষটা কিরকম? ছেলে হিসাবে হ্যাঁ। ছেলে ভালো ঘটনা আসলে কিছু হইতে পারে, বাকিলা কোন তারা পারিবারিক ঝামেলা আসেনি বা এমনি কোনো না, পারিবারিক এমনি কোনো সময় কোনো ঝামেলা মামলা আমরা শুনছিও না। এমনি শত্রু আসেনি বা এলা কোনটা না, এটা কোনটা না। কোনটা শুনছেন নি কিতার লাগি তাই পাস লাগছেন না, এগুলা কিছু শুনছি না। আমরা ইস্তারার 2 মিনিট আগে মানে খুব বেশি আওয়াজ শুনছি, শুনিয়া তখন আমরা সেখান থেকে নামিয়ে আইতে অনেক মানুষ আশপাশ হয়েছে, চাচাগরের বাইও তারা সবাই আইয়া ঢুকছে। আচ্ছা, ঢুকার পরে তারা দুই ভাইয়ে ইফতারের লাগে যখন ডাকছে তখন তারা যখন উঠছে না তখন তারা দরজা লাত মারি ভাঙছে, তখন গিয়া পাইছে ফাঁসির ঝুলায়, তখন তারা দুই ভাইয়ে নামাই দিছে, আমরা গিয়া পাইছে তাৎক্ষণিক সময়। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। আচ্ছা, এখন পুলিশ এখানে আছে, পুলিশ তদন্ত চলতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই এলাকার যিনি পাশের এলাকার যিনি রয়েছেন চেষ্টা করছি এবং আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি আসলে ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের খাজিটোলা যে জায়গাটি আছে পুকুর পাড়, সেই পুকুর পাড় অর্থাৎ মক্তব গলির যে অপোজিট সাইডে যে পুকুর পাড় রয়েছে সেই পুকুর পাড়ের একটু ভিতরে, এবং এইখানেই কিন্তু বসবাস করতেন সুমন আহমেদ নামে এই যুবকটি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিশেষ করে এই এলাকার যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং তার বন্ধু যারা রয়েছেন তারাও জানিয়েছেন আসলে লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং খুব ধার্মিক একজন ছেলে, কিন্তু তিনি এইরকম একটি কাজ করেছেন সেটি আসলে তারা মানতে অনেকটাই নারাজ, অনেকের কোথা থেকে যা বুঝতে পেরেছি। এবং তারপর সন্ধ্যার সময় কিন্তু ইফতারের জন্য আসলে তাকে ডাকা হয়, তখন তাকে না পেয়ে কিন্তু তার দরজা ভেঙে তারা আসলে প্রবেশ করেন ঘরের ভিতর এবং তারপর দেখেন যে আসলে তিনি ঝুলন্ত অবস্থায় আছেন। বিশেষ করে ছাদের যে বর্গা রয়েছে সেই বর্গার সাথে গলায় উড়না দিয়ে ফাঁস লেগেছেন এবং তারপর কিন্তু তারা সেখান থেকে তাকে নামিয়ে ফেলেন এবং তারপর প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে খবর দেন এবং ইতিমধ্যে কিন্তু কোতোয়ালি থানাধীন একটি টিম কিন্তু এখানে পৌঁছেছে এবং তারা এখানে এসে সেটি তদন্ত করছে এবং তার যে উড়নাটি ছিল গলায়, যেটা দিয়ে তিনি গলায় ফাঁসি দিয়েছিলেন সেটি কিন্তু তারা ইতিমধ্যে তাদের আন্ডারে নিয়েছে, তো তাদের আওতাধীন নিয়েছে এবং তারা সম্ভবত সেটি তাদের যে তদন্তাধীন রয়েছে কাজ রয়েছে সেটি নিয়ে তারা হয়তো তদন্ত করবে। জি আচ্ছা, একটু যদি আদৌ বলতেন মানে ফজরের নামাজ পড়ছিলেন আজকে? ফজরের নামাজ পড়ছে। জোহরের নামাজ কি মানে দেখেছিলেন কিনা এরকম? না, আমরা তার সময় বাইরে আছি। বাইরে থাকেন, কাজে থাকেন। এমনিতে মনে করেন মানুষ হিসেবে তো সবাই বলছেন ভালো, না ছেলে ফাঁসা তো কাজ হিসেবে কি করতেন? খাইছে বর্তমানে ওই বিছনা চাদরের ব্যবসা করতে। বিছনা চাদরের ব্যবসা নাকি এখানে মানে ওরা স্থানীয় মানুষ নিয়ে আপনাদের পরিচিত অনেক আগ থেকে? আমার ফুফুর ভাই, আপন ফুফুর ভাই। তাহলে তো আপনার এক গোষ্ঠী। ওই তো ওই চাচার বাসা। মানে এমনি পারিবারিক কোনো কলহ নাই বা? না, তারা তো যৌথ পরিবার, ভাই বোন তো সবই এক বাতে বাদ। এটা রহস্য দেখা যায় যে কি কারণে তিনি আত্মহত্যা করলেন? এটা তো মানে আমরা তো পারিবারিক কোনো কিছু তাহলে তো এটা বিষয় তো আর জানেন না। সবসময়ও যে তার চলাফেরা সবসময়ই ভালো, নামাজ কালাম সবসময়। অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকে দেখতে আসছেন, যদিও আমরা এই এলাকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং আসলে বিষয়টি জানার চেষ্টা করছি, আপনাদের জানানোর চেষ্টা করছি, যেহেতু আসলে এখনো পরিষ্কার হচ্ছে না সেটি যে আসলে আত্মহত্যা নাকি হত্যা, সেটি এখন পর্যন্ত আসলে পরিষ্কার হচ্ছে না এবং বিশেষ করে পরিবারের অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি, তারাও আসলে সেটি আমাদের ব্রিফিং দিতে রাজি হচ্ছে না এবং কথা বলতে রাজি হচ্ছে না বিশেষ করে। এবং কোতোয়ালি তদন্তের একটা টিমও এসেছেন, তাদের সাথে আমরা একটু করে কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করবো আসলে পরিবার তাদেরকে কি জানিয়েছেন এবং তার ভাই যিনি রয়েছেন সুমন আহমেদের, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তিনি ইতিমধ্যে আসলে কথা বলতে রাজি হচ্ছেন না এবং হয়তো তিনি পরবর্তীতে আমাদেরকে কিছু একটা জানাতে পারেন, এমনটাই তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত।
কোন জায়গায়